মাইকও আছেন না, কিন্তু শত শত মরিদ হাজার মরিদের সামনে ওয়াজ করছে। এমন ওয়াজের আসর যে ডেইলি তান ওয়াজ তুলে 2-1 মানুষে মৃত লইয়া যাব। ওয়াইজ ভাইটা কইতো গাইয়া ওখান যাতে বেজারে দোলা করিয়া ইয়া হুম গাইস মতিন না মন যার মনে জেলা হয় জিকির করে, যার মনে করলা জেলা হয় দুরুদ পড়ে, যার মনে জেলা হয় হদিস কর, যেটিকম পছন্দ করে ওগুলোও চাই একটু ডিফারেন্ট হইতো যাতে আমার বাজারটা ধরে মতেন না। ই আবু জেহেল উতবা সাহেবা উমাইয়া ইটা বেয়াহল মানুষ আছিল না, মোটা বুদ্ধি আছিল মতেন না। নেতৃত্ব দিতে হইলে বুদ্ধি লাগে নি না, সাহসও লাগে, বুদ্ধিও লাগে, দুইটা লাগে, ধৈর্য শক্তিও লাগে নেতৃত্ব দিতে হইলে। এটা কোনটার অভাব আছে না, বরং আবু জাহলর নামও আছে, শুদ্ধ হইল আবু জাহল, হইল শুদ্ধ উচ্চারণ। আমরা আবু জেহেল করি, কোনো কোনো ওয়াইজাই এখন আবু জাইল্লা আগে কইছি না বলে নানান ওয়াজ বনবা একটু ডিফারেন্ট হয়ে বেটাই মহনা বুঝে আকর্ষণ হলে অত সব ভুল। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। হাজির কেরাম, আমি যে আয়াত তেলাওয়াত করছি এটা মূলত একটা দোয়া। কোরআন কারীমের মাঝে আল্লাহ পাকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হইব, মেইনলি কি কি জিনিস আল্লাহর দরবারে চাওয়ার, এবং বিভিন্ন নবী রাসূল হলে যে সমস্ত জিনিস চাইয়া বা যে পদ্ধতিতে চাইয়া আল্লাহর ডাকর, আল্লাহরে ডাকিয়া চাইয়া সাড়া পাইছেন, আল্লাহ মায়া করি আমরা এই দোয়া হল কোরআন শরীফ বিভিন্ন জায়গাতে উল্লেখ করছে। সুতরাং কোরআন শরীফের মাঝে দোয়া পরিপূর্ণ। এর মাঝে একটা সংক্ষিপ্ত দোয়া আপনার সামনে আমি তিলাওয়াত করছি, এবং এই দোয়াটা হইল আসল দোয়া। যেমন একজন মানুষের যদি দুনিয়ার দ্বন্দ্ব যতর অধিকারী হয়, এটা আবার কবিও হয়, বাইচল যত পারে হতেন এগুলা ধরে নেন না, হতেন ধরে। এটা যদি যায় কোনো মানুষের, তাহলে এটা তেমন চিন্তা নাই। আর যদি ইমানের মতো দৌলত পাইয়া, হেদায়তের মতো দৌলত পাইয়া এটা যদি কোনো মানুষের হারাই যায় কোনো কারণে, তাহলে এই মানুষের পস্তাইয়া ফুল কেনার ভাবার নাই, বরং এই মানুষের এবারে উবে তৈব আমরা যেটা একবারে বড় ডুবিয়ে গেছে, যদি এখন নাউজুবিল্লাহ হয়। এলাকি আল্লাহ এই দোয়াটা আমরা শিখাইয়া দিছে যে হেদায়ত কি পরিমাণ গুরুত্বপূর্ণ জিনিস, যে হেদায়ত যে মানুষে লাভ করছে শুকরিয়া আদায় করিয়া শেষ করার নাই। এমনকি আমরা যে মুমিন মা বাবার ঘরে জন্মগ্রহণ করার সুবাদে আল্লাহ যে আমরা ডাইরেক্ট আমরা ইমানদার বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা কোনো চেষ্টাও করা লাগছে না, কোনো ত্যাগও স্বীকার করা লাগছে না, অটোমেটিক্যালি আমরা ইমানদার মা বাবার ঘরে জন্ম নেওয়ায় আমরাও মুমিন হয়ে গেছি, সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ মা আল্লাহ মাফ করুক, যদি কোনো হিন্দু ফ্যামিলিতে আমরা কেউ জন্ম হইত, তাহলে মুসলমান হওয়াটা কঠিন আছে কিনা নেওয়াতেন না, কঠিন আছে। এখানে যে পার্সেন্টের মা বাবার অনুসরণ করে এটা স্বাভাবিক। হদিসেও আল্লাহ নবী বলছে, যেমন হদিসে আল্লাহ নবী বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ওয়া আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা সন্তান ইসলাম কবুল করার যোগ্যতা লইয়া জমিন ভূমিষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা বলি প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইমান আনার শক্তি লইয়া, হেদায়ত পাওয়ার শক্তি লইয়া জন্মগ্রহণ করে, কিন্তু পায় না জানে আল্লাহ নবী ভাই আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মা বাবে তারে ইহুদি বানায়, মা বাবে তারে খ্রিস্টান বানায়, মা বাবে তারে অগ্নিপূজক বানায়। কারণ
ইহুদি ব্যবহার করার যে জন্যে স্বাভাবিক কায়দা মতো ব্যতিক্রম হইতে পারে, এটা হইল আল্লাহ যদি নসিব মারেন, সুবহানাল্লাহ, কন্যা নসিব মারে। আর হেদায়ত জিনিসটা যখন জান যে কি বলি, হেদায়তের দুই অর্থ। এক অর্থ হইল এরাতুত তারিক, রাস্তা দেখাইয়া দেওয়া। এই অর্থে আমি যে ওয়াজ করলাম আমারও হাদি হওয়া যাইব। এই অর্থে আপনার মসজিদের ইমাম সাহেব শুক্রবারে যে বক্তব্য দিলে তান্ডেও হাদি হওয়া যাইব। যে কোনো আলিম জৈন মানুষরে হেদায়তর ভোট দেখাই তান্ডে হাদি হওয়া যাইব। নবী রাসূলগণ হাদি, তবে নবী রাসূলগণের হেদায়ত আর আমরা সাধারণ মানুষের হেদায়ত এক নাই, বুঝলেন না? এক নাই, এক নেই, বুঝলেন না? আবার আমরা সাধারণ মানুষের মাঝেও সবর হেদায়ত বা ওয়াজে এক সমান আসর করে দিন, বুঝলেন না? এক সমান আসর করে না, এটার মধ্যে তারতম্য আছে। যেমন উদাহরণস্বরূপ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়াজ করতে, যে সময় ওয়াজ করতে ইলে বর্তমানে বর্তমানে স্টাইলের যে ওয়াজ পিন্ডাল বাঞ্জা মাইকের মাধ্যমে বা এই যে জাকজমকপূর্ণ ইতে ওয়াজ আসেন না, কিন্তু মাইকও আসেন না, কিন্তু শত শত মরিদ, হাজার মরিদের সামনে ওয়াজ করছে। এমন ওয়াজের আসর যে ডেইলি তান ওয়াজ তুলে দুই একজন মানুষে মৃত লইয়া যাব। সুবহানাল্লাহ, এটা কি জাত ওয়াজ আছে? এটা ওয়াই জানলে অনেক আইব নি ওয়াজ দিয়ে মরি যাই, পাঠেন না। কিন্তু আগে এরা গেছেন বলে ই মোরা মরি গেলেও লাভ। সুবহানাল্লাহ, লাভ ওলা ওয়াইজও এলে বোঝা গেল অগলোর ওয়াজ সমান নয়। সুবহানাল্লাহ, অগলোর ওয়াজ সমান নয়। এলে কি ওয়াজ খুব বেশি বাড়ছে। আর ওয়াজ বাড়ার সুবাদে ওয়াইজ ভাইটা হয়তো গাইয়া ওখান যাতে বেজাতে গলা করিয়া ইয়া হুম বাইস, বুঝলেন না? ওখান যার মনে জেলা হয় জিকির করে, যার মনে করলো জেলা হয় দুরুদ পড়ে, যার মনে জেলা হয় হদিস কর, বুঝলেন না? আর আমরাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুমসে মারলাম। আর ঠিক কইবার আগে ভালমারি হচ্ছে ঠিক এটা কইলাম। এর লাগি যাই ফিরিকে আমি যাইলাম না। আমরা যারা ওয়াইজ যারা বা আলিম যারা মানুষের পথ দেখায় এরাও হাদি, তবে এরা হেদায়তটা সীমাবদ্ধ হইল শুধুমাত্র ইরাআতুত তারিক, পথ দেখানোর মাঝে সীমাবদ্ধ। এলা কি দেখুন যান ওয়াজ আরম্ভ করবার আগে আমিও পড়ছি, ওয়াইজ হলে বড়ই অবশ্য অনেক নয়া নয়া ওয়াইজ হলে নয়া নয়া খুতবা বানাইয়া বড়ই একটু দেখাইবে লাগে। মানে আমরা তো একটু ব্যতিক্রম পছন্দ করি, মাতেন না? ব্যতিক্রম পছন্দ করি। ওগুলোও চাই একটু ডিফারেন্ট হইতো যাতে আমার বাজারটা ধরে, মাতেন না? এগুলো খুতবাও তোরা বানাইয়া বদলাইয়া বড়ই। কিন্তু আমার নবী হাজারো খুতবা দিছেন, সুবহানাল্লাহ, খুতবা দিছেন আমার নবী, খুতবা দিছেন শুক্রবারে দিছেন, এমনি যে কোনো নামাজের রক্ত দরকার করছে খুতবা দিছেন, সুবহানাল্লাহ, খুতবা দিছেন। সংক্ষিপ্ত ওয়াজ করছেন, কোনো সময় লম্বাও করছেন। ইলাও আছে একদিন ফজর বাদে শুরু করছেন, জোহরের রক্ত হয়েছে, জোহরের বাদে শুরু করছেন, আসরের রক্ত হয়েছে, হাদিস শরীফ আছে, সুবহানাল্লাহ, এক না আল্লাহর নবী এত ওয়াজ লম্বা ওয়াজও করছে। তো যাই হোক, আল্লাহর নবীর খুতবাটা আছিল আমি যেটা পড়ছি সেম এইভাবে খুতবা আল্লাহর নবী পড়তাম। এই খুতবার মধ্যে আছে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এর অর্থ আমরা বুঝি না। আগে তাই চেয়ারও বইয়া ইকান কইয়া ভোট কাট হয়নি, আল্লাহর নবীও পড়ছেন। এ লাগে আমরাও নবীর অনুসরণ করিয়া পড়ি ওয়াজ আরম্ভ করবার আগে। তার অর্থ আমরা বুঝি না। অর্থটা হইল যারে আল্লাহ ভোট দেখাইলেন, ভোট তুলিলেন, তারে ভোট তোলে নামা ওরা গুমরা নেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ, ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আর যারে আল্লাহ গুমরা বানাইলেন তারে ভোট তুলরাও কেউ নাই। এর মানে ওই যে আগে কইরাই কার যে আমি যে বইছি ওয়াজের আসনও আমি কেউরে হেদায়ত দেবার মতো ক্ষমতা আমার নাই। এটার মালিক হইল আল্লাহ, সুবহানাল্লাহ। আমি বইছি শুধুমাত্র ভোট কইয়া দিতাম পারি, আর জায়গা পর্যন্ত পৌঁছানি। এ লাগি হেদায়তের দ্বিতীয় অর্থ হইল আল ইসা।
মতলব উদ্দিষ্ট জায়গাত পৌঁছাইয়া দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। ইগো কেউর ক্ষমতার ভিতরে নাই, ইগো একমাত্র একচ্ছত্র মালিক হইলা আল্লাহ রাব্বুল আলামিন, যেরকম সুবহানাল্লাহ। এই লাগি আমরা যদি আমি এই জিনিসটা বুঝাইবার লাগে প্রমাণ দেওয়া শুরু করি, হাদিস শরীফ তলে অনেক প্রমাণ দিতাম পারবো। সহি হাদিস বুখারী শরীফ তলে লাগাইয়া হাদিসের কিতাব তলে এক দুইটা উদাহরণ দিলে আপনারা জিনিসটা উপলব্ধির মাঝে আইব। দেখো কত ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা আল্লাহর হাতে। এটা মক্কা শরীফের বড় বড় কাহির বড় কিন্তু হুতাইছেন বদরের যুদ্ধ, সুবহানাল্লাহ। না বদরের যুদ্ধ তখন বড় বড় দেখুন মাথা দেখুন অলটি মাথা এগুন ধরে আল্লাহ অন হুতাবাইছে, সুবহানাল্লাহ। না অন উঠাইছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, ওয়ালিদ এগুন ধরে বদরের যুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনে একবারে মিসমার করছে। এই আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইটা বেআকল মানুষ আছিল না, মোটা বুদ্ধি আছিল। বতেন নেতৃত্ব দিতে হইলে বুদ্ধি লাগে নি না, সাহসও লাগে, বুদ্ধিও লাগে, দুইটা লাগে, ধৈর্য শক্তিও লাগে নেতৃত্ব দিতে হইলে। ইটা কোনটার অভাব আছে না, বরং আবু জাহলর নামও আছে, শুদ্ধ হইল আবু জাহল, হইল শুদ্ধ উচ্চারণ। আমরা আবু জেহেল হল, কোনো কোনো ওয়াইজাই হবেন আবু জাইল্লা। আগে কইছি না বলে নানান ওয়াজ বনবা একটু ডিফারেন্ট হয়ে বেটায় মন আগে আকর্ষণ হলে অত সব ভুল। আবু জাইল্লা এটা কোনো আলিমে হওয়ার সাম নাই, আলিমে হইতে পারতো না। মূল হইল আবু জাহলিন, মূল নাম আমরা কেউ জানি না, অনেকে জানি না, আলিম বলে জানেন যারা একটু এগুলা সম্পর্কে কাটাকাটি করেন, এরা হইতে পারবো। আবু জেহেলের নাম কি? আবু জেহেলের নাম হইল আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম আবু জেহেলের নাম। আবু জাহলিনের মানে হইল অজ্ঞতার বাপ, আর তারে বুদ্ধি বেশি থাকায়, কৌশল হেকমত জানা থাকার কারণে এই কুরেশ্বর মানুষে, মক্কার মানুষে তার বেটার নাম দিছিল আবুল হিকাম, মানে কৌশল বা হেকমত বা জ্ঞানর বাপ। আর আমার নবে দেওয়া এগুলো উল্টা দিলেইছে নিতাই মাথায় না। ইলা মাঝে মাঝে আমরা দেশ আছে না রে, যে খালা মানুষ নামরা গেছেন লাল লাল মিয়া, নেইলা আছে নি জানা নামরা ভাই সুন্দর আলী নামরা গেছেন, দেখা যায় এখানে দুম গলা মাথায় না, দুম গলা নামরা গেছেন সুন্দর আলী, আসেনি না সে সুন্দর আলী বা লাল মিয়া থাকলে বেজারেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি। তখন আল্লাহ নবী দেখলা রে কি বেকুবরে নাম দিছে নিতা এমন একটা, আমি নাম দেই আল্লাহ নবী উল্টাটা, সুবহানাল্লাহ না উল্টাটা। যদি সত্যিকারের বুদ্ধি তার থাকতো, আকল থাকতো, তাহলে তো বালা বোরা যাচাই করতে পারতো। বলেন না বালা বোরা যাচাই করতে পারে না, তো এগো আবার আবুল হিকাম হয়ে কিনা, তাহলে আল্লাহ নবী যে এগো এগো আবু জাহলে উল্টাটা, সুবহানাল্লাহ না। আল্লাহ নবী তার নাম দিয়েছেন আবু জাহলিন, কিয়ামত পর্যন্ত হন আবু জেহেল নাম থাকো। বলেন না আবু জেহেল। যেমন মক্কা শরীফ তার বাড়ি, ইনো সৌদি সরকারে বানাইছে টয়লেট। আর বদরের যুদ্ধ যে কুয়ার মাঝে বাটাই ফালাইছিল নিয়া সনাদিদে কুরেশ, বুখারী শরীফে হাদিস আছে, কুরেশের লিডার হল ই কুয়ারে চয়েস করিয়া সৌদি সরকারে বানাইছে, ও কুয়ার উপরে বানাইছে বদরের মাঠের টয়লেট। মানে তার মাথার খালি আজকে কিয়ামত পর্যন্ত খালি পেশাবার পায়খানা করবো, করবানি না বাতেন না করবো। আর মক্কা শরীফ তার বাড়ি টয়লেট বানাইছে, এই বাড়ি খালি হাজি সাহেব হল উমরা যারা কররা টয়লেট করা, পেশাব পায়খানা কররা। আবু জেহেলের বাড়ি তো কইল কিতা, তার লকব লাগলো ফিরাউন হাজিল উম্মত, নাউযুবিল্লাহ। এই উম্মতের ফিরাউন হইল আবু জেহেল। এই আবু জেহেল এটা কৌশলগত দিক দিয়ে তারা বেআকল মানুষ আছিল না মূলত, কিন্তু আল্লাহ বেআকল বানাই নিলে আর খুশে কাম করে না, বাতেন না খুশে কাম করে না। তখন দেখা যায় আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব আও আমর ইবনে হিশাম। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো ওমর ইবনুল খাত্তাবর ইসলাম কবুল করার মাধ্যমে, অথবা আমর ইবনে হিশামর ইসলাম কবুলের মাধ্যমে। আমর ইবনে হিশাম হইল আবু জেহেল,
আবু জাহলের নাম হইল আমর ইবনে হিশাম। কিন্তু দেহুক আল্লাহর কে কদর, অত বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও আমার নবীরে স্বীকার করতে পারছে না। কিন্তু নবী যে সত্যিকারের নবী কেন বুঝছেনি না, বাতেন না বুঝছেনি না, বালা মতে বুঝছে, বালা মতে এবারে 12 আনা নাই, ও 15 আনা নাই, 16 আনার উপরে 18 আনা বুঝছে, বালা মতে বুঝছে। লুকাই লুকাই গিয়ে কোরআন শরীফ পড়াও বলতো, সুবহানাল্লাহ বলতো, কিন্তু বালা মতে বুঝছে। এর বাদেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নেতৃত্ব দিলাইতাম না, নবী মানিতাম না, জুড়ে আবার নাউজুবিল্লাহ বলেন ইগু আল্লাহ মোহর মারিচ্ছেন। আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তখন আল্লাহ রাব্বুল আলামিনে বলে যে এখানে মোহর মারিচ্ছেন অন্তর, তখন দেখা যায় আর কোনটাই ভুতান না, নাউজুবিল্লাহ কোনটাই ভুতান না, হেদায়েত না হইল। তখন এই যে আবার দেখা যায় কেউ আছেন যে আল্লাহর নবী, ও যে উমর রাদিয়াল্লাহু তাআলার কথা কই, যেহেতু আল্লাহর নবীর দোয়া দেখো হেদায়েত কিলা আল্লাহ পাওয়াইন কিলা দেখো আল্লাহর নবী এবার দোয়া করছেন, আগাইছে খাম, সুবহানাল্লাহ কই না, খাম আগাইছে। এবার বুখারী শরীফের রিওয়ায়াত বহুত খানাত গেছেন, কারণ এই সময় মক্কা শরীফ খালি পত্তলিক আর পত্তলিক, মানে মূর্তি পূজারই হল, মূর্তি পূজার সরাসরি তার সবেও মূর্তি পূজা করছেন। ইল্লা 2-1 আল্লাহ তান কুদরত দি আল্লাহ পাকে হেফাজতে রাখছেন, সুবহানাল্লাহ না হয় মূর্তি পূজা যেহেতু চলে সকলে মূর্তি পূজা করছে। আর মূর্তি পূজা চলে কোথানায় কাবার ভিতরে 360 মাতেন 360 মূর্তি পূজা চলে। উমরে গেল তাইলে গেছেন, শুধুমাত্র আল্লাহ দয়া করে রাখছেন কেউরে। যেমন আমি একজনের নাম কই, এর নাম হইল জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আল্লাহর নবীর চাচাতো ভাই, যার উপাধি হইল তাইয়ার, যার উপাধি হইল জুলজানাহাইন। জুলজানাহাইন 2 ডাকনা বলা, তৈয়ার মানে যেন উড়িয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ কইনা উড়িয়ে দিতে পারেন, তৈয়ার তৈয়ার উড়িয়ে দিতে পারেন। এগুলো হইল ওখানে মুতার যুদ্ধ, তার ডাইনাত পয়লা কাফির হলে কাটছে, বামাত ইসলামের জান্ডা বামাত কাটছে, এর বাদে ইসলামের জান্ডা মুখও ধারণ করছেন, এর বাদে তাদের শহীদ করা হয়েছে, সুবহানাল্লাহ কইনা। আল্লাহর নবী ফরমায় ও যে ইসলামের লাগি তার দেহগান আত্রে ত্যাগ স্বীকার করছেন, ইসলামের লাগি উৎসর্গ করছেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানও জান্নাতীয় তান্ডে 2টা ডাকনা দিবা, ফাঁকা দিবা, সারা জান্নাত উড়িয়া বেড়াইতে হবে। এর নাম হইল জাফরে তৈয়ার। তার নাম লেখলেও কিতাবের মাঝে আছে লগে জাফরে তৈয়ার। তার আরেকটা উপাধি আল্লাহ নবী দিছিলা, এটা আমরা অনেকে জানি না, এটা হইল আবুল মাসাকিন, মিসকিন ওগুলোর বাপ। সুবহানাল্লাহ জুড়ে একবার কইতেন, মিসকিন ওগুলোর বাপ।